এবারের পৌষ সংক্রান্তিতে খুব সহজেই বানিয়ে নিন সব পিঠের রাজা দুধ গোকুল পিঠে। কোনো রকম ছাঁচ ছাড়াই তৈরি এই পিঠেগুলো দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। পিঠে তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ছোটো বাটির 1 বাটি পরিমাণ জল। জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যেই বাটিতে মেপে জল নিয়েছিলাম ঠিক সেই বাটিতেই আমি 1 বাটি মতো চালের গুঁড়ো। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এবারে একদম সিম আঁচে করে দিতে হবে, নইলে জলটা খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে আর চালের গুঁড়োটা তখন খুব ভালোভাবে জলের সাথে মিশবে না। গরম জলের মধ্যে কিন্তু চালের গুঁড়োটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি এখানে জল এবং চালের গুঁড়ো দুটো কিন্তু একেবারে সমান সমান নিয়েছি। এর ফলে দেখুন চালের গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে জলের সাথে মিশে গেছে, একটু জলও কিন্তু বেশি হয়নি, পুরো একদম শুকনো এরকম চালের গুঁড়োটা তৈরি হয়েছে। আর যদি বেশি জল দিয়ে একটু কাদা কাদা মতো করেন তাহলে কিন্তু পিঠেগুলো খুব একটা ভালো হবে না। আর যখন দেখবেন এইভাবে কিন্তু কড়ার গায়ের থেকে এইভাবে উঠে আসছে তখন এটা ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেবেন। ঢাকা দিয়ে রাখলে কিন্তু গরম ভাবটা বসে, তখন চালের গুঁড়োটা খুব ভালোভাবে আরও সেদ্ধ হয়ে যায়। এবারে হালকা গরম থাকা অবস্থায় এই চাল সেদ্ধটা আমি খুব ভালোভাবে আটার মতো করে মেখে নেব। মাখার সময় কিন্তু একটুকু হাতে লেগে আসছে না, কি সুন্দর দেখুন আটার মতো কিন্তু ভালোভাবে মাখা হয়ে যাচ্ছে, কোথাও কোনো হাতে জড়িয়ে যাচ্ছে না বা কিচ্ছু হচ্ছে না। আমি কিন্তু হাতে কোনো তেল বা ঘি কিছুই মাখিয়ে নেইনি, শুকনো হাতে যেরকম আটা মাখি সেরকমভাবে কিন্তু মেখে নিচ্ছি। তাই চেষ্টা করবেন জল আর চালের গুঁড়োটা একেবারে সঠিক পরিমাপে নিতে, তাহলে কিন্তু এরকম সুন্দরভাবে আটার মতো করে চালের গুঁড়োর সেদ্ধটা মাখা হয়ে যাবে। এবারে এই ডোটা আমি হাত দিয়ে একটু লম্বা লেচি করে নিচ্ছি। লেচিটা দুভাগে ভাগ করে নিচ্ছি। দুটো বল আমি হাতের সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি। চাকিতে কিছুটা ময়দা নিয়েছি, এবার এই লেচিটা রুটির মতো করে বেলে নেব। ময়দার বদলে শুকনো চালের গুঁড়ো দিয়েও কিন্তু লেচিগুলো বেলে নিতে পারেন। রুটিটা যেহেতু আমি চালের আটা দিয়ে তৈরি করছি তাই কানাগুলো কিন্তু একটু ফাটা ফাটা মতো থাকবে, একেবারে সুগোল হবে না, কানাগুলো এরকমই থাকবে। আর এই রুটিটা কিন্তু খুব একটা বেশি পাতলা করব না, মোটামুটি এরকম মোটা থাকবে। এবারে আমি এখানে একটা প্লাস্টিকের রিং নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাটি কিংবা গ্লাসের কানা কিংবা কোনো কোটোর ঢাকনি দিয়েও কিন্তু এরকমভাবে গোল গোল করে এই লেচির থেকে অংশ কেটে নিতে পারেন। এইভাবে যদি পিঠেগুলো বানান তাহলে প্রত্যেকটা পিঠে কিন্তু সমান হবে আর দেখতেও ভালো লাগবে। এই অংশটা আমি রেখে দিলাম, পরে এগুলো দিয়ে আবার পিঠে বানিয়ে নেব। বাকি আর একটা লিচিও আমি ঠিক সেমভাবে বেলে নিচ্ছি। খুবই সহজভাবে বানাবো আজকের পিঠেগুলো, একবার কিন্তু যে কেউ দেখলেই আপনারা খুব সহজে এই পিঠেগুলো বানিয়ে ফেলতে পারবেন। আবারও আমি কিন্তু একই সেমভাবে এই লিচিগুলো গোল করে কেটে নিয়েছি। পিঠের জন্য নারকেলের পুরটা কিন্তু আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, মানে আগের বার যখন পিঠে করেছিলাম তখন এই নারকেলের পুরটা আমার বেশি হয়ে গিয়েছিল, তাই এইগুলো দিয়ে কিন্তু আমি আজকে পিঠেগুলো তৈরি করব। আর এমনিতেও নারকেলের পুর কিন্তু বানানো খুবই সোজা। আমার চ্যানেলের পিঠে বানানোর যে কোনো ভিডিওতে কিন্তু আপনারা এই নারকেলের পুর বানানোর রেসিপিটি খুব সহজেই পেয়ে যাবেন। এবারে এই লেচিগুলোর ধার বরাবর আমি সামান্য একটু জল ব্রাশ করে নিচ্ছি আর মাঝখানে অল্প একটু নারকেলের পুর দিয়ে দিলাম। আর আরেকটা লেচি ঠিক যে সাইডটা জল দিয়েছিলাম সেই সাইডটায় কিন্তু এর উপর দিয়ে বসিয়ে সাইডগুলো খুব ভালোভাবে চেপে একসঙ্গে জুড়ে নিলাম। এবারে আবারও সাইড দিয়ে কিছুটা জল ব্রাশ করে নিচ্ছি আর হাতের সাহায্যে ধারগুলো একেবারে পাতলা করে এইভাবে দেখুন মুড়িয়ে মুড়িয়ে সুন্দর একটা নকশা তৈরি করে নিচ্ছি। এই নকশাটা কিন্তু বিবরণটা মুখে বলা সম্ভব না, যতটা আপনারা দেখে বুঝতে পারবেন, তাই ভালো করে একটু ফলো করুন। দেখুন খুব সহজেই কিন্তু আঙুলটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নকশাটা আমি বানিয়ে নিচ্ছি। এইবারে মুখগুলো কিন্তু একটু এরকমভাবে একটু মুড়িয়ে মুড়িয়ে দেব, যাতে পিঠেগুলো ভাজার সময় এগুলো না খুলে আসে।
এখানে গোকুল পিঠে কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। বাকি আরেকটা পিঠেও কিন্তু আমি সেমভাবে তৈরি করে নিচ্ছি, তবে এখানে ডিজাইনটা আমি একটু অন্যভাবে করব। একটা চামচির আগার দিয়ে এইভাবে আমি কিন্তু মুড়িয়ে মুড়িয়ে এই ডিজাইনটা করছি। এইটা কিন্তু করা কিন্তু আরও সহজ। আমার তো মনে হয় আঙুল দিয়ে করার চাইতে এই চামচির আগা দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা এরকম ডিজাইন করে ফেলতে পারবেন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কোন ডিজাইনটা বেশি ভালো লেগেছে আর কোনটা খুব তাড়াতাড়ি বলে মনে হচ্ছে। বাকি ধারগুলো কিন্তু আমি এভাবে মুড়িয়ে মুড়িয়ে দিলাম, আর প্রত্যেক কটা পিঠে কিন্তু আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নেব। এইখানে এই পিঠেটাও আমি একটু বিনুনি মতো নকশা করছি। এই নকশাটা কিন্তু শুধু কোণাগুলো ধরে এইভাবে মুড়িয়ে দিতে হবে। প্রত্যেকটা নকশায় কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এবং এই পিঠেগুলো রান্না করার পরও কিন্তু কোনোভাবে খুলে আসবে না কিংবা ভেঙে যাবে না। বিনুনি নকশার পিঠেটাও কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এই নকশার পিঠেটাও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠে আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। এইবারে এখানে কিছুটা তেল গরম করে নিয়ে একে একে পিঠেগুলো আমি হালকা আঁচে ভেজে নেব। বেশিক্ষণ তেলের মধ্যে কিন্তু একটা পিঠ রেখে দেবেন না, একটু বারে বারে উল্টে পাল্টে এইভাবে ভেজে নেবেন। আর খুব একটা বেশি লাল করে ভাজবো না, তাহলে কিন্তু পিঠেগুলো দেখতে খুব একটা বেশি ভালো লাগবে না। মোটামুটি এরকম হালকা ভাজা হয়ে গেলেই পিঠেগুলো আমি তেল থেকে তুলে নেব। বাকি পিঠেগুলো ঠিক একইভাবে ভেজে নেব। এইবারে কড়াইতে কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিলাম। এবার দুধটা কিছুক্ষণ ফোটা অবধি অপেক্ষা করব। দুধের মধ্যে কিছুটা খেজুরের গুড় দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা গোটা এলাচ ফাটিয়ে। খেজুরের গুড়টা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। দুধটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে খেজুরের গুড়টা খুব ভালোভাবে গলে যায়। কিছুক্ষণ পর দুধটা ফুটে একটু ঘন হয়ে আসলে এর মধ্যে একে একে ভেজে রাখা গোকুল পিঠেগুলো দিয়ে দিলাম। দেখুন ভাজার পরও কিন্তু একটা পিঠের নকশাও কিন্তু খুলে আসেনি। আর এবার আমি কিন্তু দুধে এটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে পিঠের স্বাদটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে 5 থেকে 7 মিনিট মতো সময় ধরে কিন্তু পিঠেগুলো আমি দুধের সাথে ফুটিয়ে নিয়েছি। এর ফলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর নরম হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর পিঠেগুলো কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবারে পিঠেগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একে একে সার্ভ করছি। আজকের পিঠের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আর কলিনের রান্নাঘরের আপনি যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এই পিঠেগুলো কিন্তু আপনারা 2 থেকে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একেবারেই শক্ত হয়ে যাবে না। দেখেই বুঝতে পারছেন কিন্তু পিঠেগুলো যে কতটা নরম তুলতুলে হয়েছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।